হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন রমজান স্পেশাল ছোলা ভুনা রান্নার সহজ রেসিপি। কিভাবে কাঁচা ছোলা ভুনা করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। অনেকেই জানতে চান ছোলা সেদ্ধ করা ছাড়া ভুনা করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। আর আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তো বন্ধুরা, এভাবে করে যদি কাঁচা ছোলা ভুনা করা হয় তাহলে সময় কম লাগবে, সাথে গ্যাসের অপচয় রোধ হবে। তো কথা না বাড়িয়ে চলুন ছোলা ভুনা রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। যেহেতু ছোলাগুলো সেদ্ধ না করেই রান্না করব, সেজন্য আমি এখানে একটি বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ছোলা। ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে সময় না থাকলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে করে আর কোনো ছোলা দেওয়ার প্রয়োজন পড়বে না, ছোলা ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। ফিরছি পরদিন সকালবেলা। দেখুন সারা রাত্রে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এগুলো রান্নার জন্য পানিটা ছেঁকে নেব। ছোলা ভুনা করার জন্য এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন তেল। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো আস্ত তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি এলাচ। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ কুচি। এই ছোলা ভুনাটা আমি আলু ছাড়াই করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, কিছুটা ভাজা হলেই চলবে। দেখুন এই পর্যায়ে কিছুটা ভাজা হয়ে এসেছে। এই অবস্থাতে আমি এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি রসুন বাটা। এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। দেখুন 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব তেলের সাথে। কয়েক সেকেন্ড তেলে ভেজে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। দেখুন এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ছোলাগুলো। পানি ঝরিয়ে নিয়েছিলাম, সম্পূর্ণ ছোলাটাই দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি ছোলাগুলো সেদ্ধ করিনি, কাঁচাই দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে কাঁচা ছোলা রান্না করে নিলে দেখা যাবে ছোলাতে যে ভিটামিনটা আছে সম্পূর্ণটাই রয়ে যাবে, আর সাথে অনেক সময় বেঁচে যাবে। যতক্ষণ সময় লাগবে ছোলাগুলো সেদ্ধ করতে ততক্ষণে আপনার রান্নাটাই হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণে পানি, ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এখন ঢাকা দিয়ে জাল করে নেব প্রায় 15 মিনিটের মতো। মাঝে মধ্যে আমি একটু নেড়েচেড়ে দেব। দেখুন মাঝে একবার ঢাকা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়েচেড়ে দিলে দেখা যাবে সবগুলো ছোলা সমানে সেদ্ধ হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব ছোলা পুরোপুরি কষিয়ে নেওয়া পর্যন্ত। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে ছোলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন ছোলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। যেহেতু গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে প্রায় 15 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোতে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোলাগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন মোটামুটি সবগুলো ছোলাই সমান সেদ্ধ হয়েছে, সেজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 2 কাপ পানি দিলেই হবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া।
এই ছোলা ভুনাটাতে অবশ্যই গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মনে হবে যেন মাংস দিয়ে এই ছোলা ভুনাটা করা হয়েছে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে জাল করে নেব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এই সময়টায় ছোলা ভুনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন ছোলা থেকে যে ঝোলের পানিটা অ্যাড করেছিলাম সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে আর ছোলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আপনাদের চেক করে দেখে দেবো ছোলাটা 100% সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে এই রমজানে ছোলা ভুনা করে দেখতে পারেন। ইনশাল্লাহ খেতেও অনেক বেশি সুস্বাদু হবে, সময়ের অনেক অপচয় রোধ হবে। তো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা এখন ছোলা ভুনাটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলো এই রমজানে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।